আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বান্দা এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে উদ্দেশ্য করিয়া বললাম, এ বান্দা এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকেও এমন একটা দিন দিলাম, সেই দিনটা হলো তোমাদের নবীজি যেমন ভাবে বলেছেন শুক্রবারের দিন আমি আল্লাহ তাআলার নিকট তোমরা গুনাহ থেকে মাফ চাইবা, আমি আল্লাহ তাআলার নিকট তোমরা গুনাহ থেকে মাফ চাইবা এবং আমি আল্লাহর নিকট তোমরা ইবাদত বندگی করবা। এই ইবাদত বندگی করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিলাম, ও বান্দা তোমাদেরকেও আমি আল্লাহ বলিয়া দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার নামাজের আযান হবে, ও বান্দা তোমরা ভালোভাবে ওযু করিয়া ভালোভাবে সালাতের উদ্দেশ্য করে নিয়া এবং তোমরা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া তোমরা জুমার নামাজের মধ্যে তোমরা উপস্থিত হয়ে যাও। সুবহানাল্লাহ। তোমরা এই জুমার নামাজের মধ্যে যখন আযানটা হয়, যখন খুতবার আযানটা হয়, এই খুতবার আযানের আগে তোমরা তোমাদের ঘর, তোমরা আমার ঘর মসজিদের মধ্যে চলে আসো। সুবহানাল্লাহ। হে ঈমানদারগণ, যখন খুতবার আযান হয়, যখন খুতবার আযান শুনবে, তখন তোমরা আমার ঘর মসজিদের মধ্যে চলে আসো। আর আমার ঘর মসজিদের মধ্যে আসলে আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করিয়া দেব। সুবহানাল্লাহ। এজন্য কি করতে হবে? যেমনি ভাবে আপনার আমার নবীজি এই দুনিয়ার জমিনে আপনার আমাকে উদ্দেশ্য করিয়া বলেন যে এই দিনটা আমি তোমাদের জন্য ঈদের দিন বলে ঘোষণা করলাম, আর এই ঈদের দিন ঘোষণা করার কারণে বান্দা উম্মত যদি তোমরা ঘর মসজিদের মধ্যে আসতে পারো আর আমার ঘর মসজিদের মধ্যে আসতে দেরি হয়, আর আমি আল্লাহ তোমাদের জন্য মাফের খাতা, গুনাহ মাফের খাতা নিয়ে উপস্থিত হতে এক সেকেন্ড পরিমাণ দেরি হয় না। সুবহানাল্লাহ। এজন্য বলেছেন বান্দা, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশির ফিল আরদ, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এ উম্মতের দল, এই জুমার নামাজের মধ্যে যখন জুমার আযান হবে রে বান্দা, জুমার আযান হওয়ার সাথে সাথে বান্দা তোমরা দুনিয়ার জমিনে যতক্ষণ পর্যন্ত থাকবা, জুমার আযান শুনতে দেরি হবে, বান্দা তোমরা আমার ঘর মসজিদের মধ্যে চলে আসো। আমার ঘর মসজিদ থেকে চলে আসার পর বান্দা তোমরা দুনিয়াবি কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও, তোমাদের রিজিক তালাশ করতে লাগো এবং তোমাদের দুনিয়াবি কাজ যাগুলা রয়েছে তোমার নামাজের পর নামাজগুলা আদায় করার পর তোমরা নিজেদের কাজের মধ্যে তোমরা লিপ্ত হয়ে যাও, তোমরা তোমাদের সেই দুনিয়াবি কাজের মধ্যে তোমরা লিপ্ত থাকো এবং তোমার জুমার নামাজের মধ্যে চলে আসো। এই জুমার নামাজের ফজিলত কি? আমার নবীজি ডাক দিয়া কয়, এই জুমার নামাজ যদি তোমরা ছেড়ে দাও এবং এই জুমার নামাজ যদি তোমরা পড়তে পারো, এই জুমার নামাজ পড়তে দেরি হয়, আমার আল্লাহ সাথে সাথে তোমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করতে দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আর এই জুমার নামাজের সবচেয়ে বড় ফজিলত কি? আমার নবীজি জানায় দেয়, এই জুমার আযান হওয়ার সাথে সাথে জুমার আযানের আগ মুহূর্ত থেকে নিয়া আমার আল্লাহ তাআলা, যেমন ধরেন জুমার নামাজের আগ থেকে নিয়া পরের দিন জুমার নামাজের আগ পর্যন্ত